আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু উইথ আবদিয়া। আমরা এখন আছি আমাদের বাসার কাছে, সাবিনাপুর বাসায়। এখন আমরা যাচ্ছি আমাদের বাসায়। কালকে দেখলাম মোটামুটি মিম অনেকটা গুছায় ফেলাইছে, এখন আর গুছানোর তেমন কিছু নাই। আমাদের বাসায় গেস্ট টেস্ট আসবে ঈদের সময়, নাকি? আমার কিন্তু দুলাভাই বলতে আসবে, হ্যাঁ, যে খুব তাড়াতাড়ি আসবে, মানে ঈদের কাছাকাছি। হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করছে কয়েকবার, আমি কিছু না, ঠিক আছে ভাইয়া, আপনি যখন মন চায় এনি টাইম ফুচ করে চলে আসবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন যাই, বাসার দিকে যাই, তারপরে দেখি কি অবস্থা। আচ্ছা, কয়েকজন আমাকে কমেন্ট করলো যে ঢাকায় গেলেন সিলিন্ডারটা নিয়ে আসলেই তো হইতো, যে সিলিন্ডারটা ভুলে গেছিলেন বাসায়। সিলিন্ডারটা আমি আনছি, বাট দেখাই নাই। কারণটা হচ্ছে ঈদের বাজার রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার প্রচুর ভিড়, তো ওইখানে আমি একটা সিলিন্ডার নিয়ে ভিডিও করাটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে, তাই আর ওইভাবে ভিডিওটা করি নাই। আর তাছাড়া হচ্ছে না, আবার কাহিনীটা হয়েছে কি, আমি আপনাদেরকে বলি। আমাদের সিলিন্ডার কিন্তু এটা ফুল একদম গ্যাস ছিল, ঠিক আছে? তো আমাদের বাসার দারোয়ানে করছে কি, ওরা তো একটু ওই ধান্দা পানি করেই চলে, তাহলে তার ওই যে শুধু বেতন দিয়ে তার প্রতিটা সেক্টরেই শুধু বেতন দিয়ে ডাল ভাত হয় না, কিছু না কিছু এদিক ওদিক থেকে ইনকাম করতে হয়। মানে এটা সবাই করে, ম্যাক্সিমাম মানুষেরটাই হাইট থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। ওই আমাদের ওই সিলিন্ডারটা হচ্ছে বিক্রি করে ফেলছে, মানে আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে। তো খালি যে বোতলটা ছিল সেটা আমাদের কাছে দিয়ে দিচ্ছে। তো ভাগ্যিস আমরা হচ্ছে আমাদের ওই যে সার্ভিস চার্জ প্লাস এই মাসের সার্ভিস চার্জ, কারেন্ট বিল, গ্যাস, তারপর পানির বিল, এগুলো হচ্ছে আমরা দেই নাই। এগুলো আমরা দেই নাই, এগুলো হচ্ছে গিয়ে পরে দিব। তো এই জন্য হচ্ছে গিয়ে ওই যে আমার 1600 টাকা খাইয়ে ফেলছে, আমার প্রবলেম নেই, কিন্তু এদিক থেকে তো আমি ওদের কাছ থেকে 3700 টাকা পাই। ও সরি, আমার কাছ থেকে পাই। আবদিয়া কুকুরে আসবে। এখন বুঝে গেছে, এখন চিনে। তো ঠিক আছে, বাসার দিকে যাই। তো এ হচ্ছে গেটের সামনে তো রেখেছিলাম, নিয়ে গেলে আর কি করার। কাহিনী ঘটছে কি, আমি আপনাদের গেটের সামনে যাই দেখাই, চলেন। ওই দেখেন আম করে ফালাই থিয়ে গেলই গা, একদম দেখাই যায় না এখন। আর দিয়া আমাদের ফালাই রেখে চলে গেলাম। এই যে আমাদের রাস্তা 2 দিন আগে করে দিয়ে গেছে, কিন্তু রোদের এত তাপ, রোদের তাপে এই যে রাস্তার আলকাতরা হচ্ছে আবার নতুন করে আলগা হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এখন এইখানে গিয়ে খালি পায়ে পাড়া দিলে পাটা জ্বলে যাবে, তাজা তো। চোখ জ্বলে ধুলে আসে। আচ্ছা, এই যে বাসা চলে গেলে আর আসবে না। এই হচ্ছে আমাদের সিলিন্ডার। হ্যাঁ, হ্যাঁ, রেখে দাও, নিচে রেখে দাও। এটা কিন্তু খালি বোতল, হ্যাঁ, এটা আপনারা কেউ ভরা পাইবেন না, একদম খালি বোতল। ও হচ্ছে আয়শা রুমের মধ্যে যায় পাঙ্খা ছেড়ে ঘুমাইয়া গেছে গা, চিন্তা করেন। আর আমরা গেটের দিক দিয়ে নক করতেই আছি। আমি যখন গেটটা ঢুকলাম তো আগে আমি এখন যেতে পারলাম। তো ওয়েলকাম আমার ছোট্ট সংসারে, আসেন গেট খুলে না কেন? নিচে কি? ও আচ্ছা, কার্টুন রাখছি। বাহ বাহ, এই আমার ডাইনিং। এখনো লাইটিং বাকি আছে, যে লাইটিং করব এটা এখানে রাখা দিচ্ছি।
আর আচ্ছা আমার বাসায় একজন লোক আসবে, সে হলো এটা লাগাই দিবে আমার ঘরে, এই জন্য এটা রেখে দিচ্ছি, আচ্ছা। লাইট রেখে দিচ্ছি। এখানে মেহমান আসলে চকলেট দিতে হবে, সেটা জন্য চকলেটটা রেখে দিচ্ছি। তো এই টেপ রাখছেন কে লেগে এটা কোন হ্যাঁ, টেপটা? টেপটা রাখছি ওই যে লাইট জোড়াতালি দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। এখানে একটা ফুলদানি আছে, যার ভালোবাসা দরকার সে ভালোবাসা দিয়ে দিচ্ছে, এগুলো নিতে পারে। হ্যাঁ। এইখানে হলো দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবারের হান্ডি পাতিল, এগুলো তো আপনি ছিল, একজন মানুষ ছিল বাসায়, দেখে আচ্ছা। গেছে। এখানে হলো আমরা যা ছাড়া অচল জিনিসটা এখানে সাজায় রাখছি, কারণ এটার মেন মিস্ত্রি এখন আসে নাই, আসতে সময় লাগবে। দুইটা টাকা ভরা লাখ লাখ টাকা ব্যাংক আছে, বড় পুরস্কার। আর এইখানে দেখেন ওই আল্লাহ, আলমারি তো সবচেয়ে দামি একটা যে এই গাছ, যেটা 6 লাখ টাকা দাম দা কিনছিলাম পাশের থেকে। আমার বাসায় যে থাকে তার একটা গিটার পরিষ্কার করছি, তাই, পরিষ্কার করে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। ভাবছিলাম এটা সিন্ধুকের মধ্যে রাখুন, কিন্তু সিন্ধুকে জায়গা হয় না। এটার মধ্যে আমার অতীত কিছু জিনিস, এটা আমি একদম সুন্দর সেভার করে রেখে দিছি। বসার জায়গা নাই, এর লেগে এটারে খাদুর হুড়ে রাখছি। এটার জন্য না, একটা সময় জায়গা থাকেই না, আমি এটা নোটিস করছি। এই জিনিসটার জন্য জায়গা কমই হয়ে যায়, যতই জায়গা হোক তারপরেও কম হয়ে যায়। এই জায়গাটা হলো আমি আসবেন সেই জন্য এটারে মানে এইভাবে রাখছি, কারণ এটা আরেকটু ওই ধাক্কা দিলে এটা এইখানটা অনেকখানি জায়গা ক্লিয়ার হবে। এখন এটার এই পাশে এইভাবে দিতে পারবো, বা এইভাবে যেভাবে আছে ওইভাবে রাখা যাবে, মানে যেটা ভালো লাগে। এখন কি এই জায়গাটা ঠিক আছে? আর বিষয় হচ্ছে কি, আমাদের টিভি, এটা তোমার পছন্দ হয়েছে? এই সোফাটা তোমার পছন্দ হয়েছে? আহা, ওকে, সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে। এটা এই চমৎকার ভাবে করছে এটা, মানে আবদিয়া ছোট্ট বেডরুমে করছে এটা। আমাদের যদি এইখানে টিভিটা থাকে, তাহলে আমাদের এই সোফাটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া উচিত। এর জায়গা যদি হয় ওরকম ভালো, তাহলে আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে কি মিম, এই বেডটাকে মনে হয় এইভাবে দিতে হবে। সেটাও হয়। ঠিক আছে, আগে আমরা দেখি তারপরে করি। হ্যাঁ, ওই ঘর তো বাকি। মাত্র তো এক ঘরে ঢুকাইলা। এটা ভাঙলাম, এটা না ভেঙে গেছিল, এটা আমি জোড়াইছি। কি দিয়া, সুপার গ্লু দিয়া? গুড, সাবাস, এটা ভালো লাগছে। এই দেখো আমার রান্নাঘর, এখানে কিছু কাজ আছে যেটা আমার ধারে হয় নাই, আমি করি নাই। এগুলা হলো উপরে রেখে দিয়েছি, সব জিনিস যা যা আমাদের দরকার সবকিছু একদম রেডি করে রাখছি। ওটা একদম পারফেক্ট জায়গায় গেছে, সব সুন্দর জায়গায়, পারফেক্ট জায়গায়। হ্যাঁ, ওটা পারফেক্ট জায়গায় গেছে। তারপরে কিচেনের শেষ হলো, এখন আসেন এই জায়গায়। আচ্ছা, এই হলো এসি। অনেকে জিজ্ঞেস করছে আমার এসি কোথায়, এসি এই জায়গায় আছে। আর এসি এটা হলো আউটডোরটা আউটডোরে আছে। এইখানে আমাদের আল্লাহ রে সুনন্দন মিমার বাবু হলুদ গেছিল, হলুদের না, আমার বাসায় একজন আইবো, একজনের হলুদ আর আমার হলুদ এক লগ হয়েছিল। হলুদে সবাই আমরা অনেক বেশি খুশি আছিলাম, এখন এই জন্য বাঙ্গা অনেকগুলা ভাঙে যেত গা। এই হলো আমাদের বেডরুম। অনেকে জিজ্ঞেস করছে আমাদের বেডরুম কয়টা, বেডরুম 2টা, ওয়াশরুমও 2টা। এই যে একটা, এটা হলো মেইন বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেড আর কি। আর এই যে ডলের সম্বন্ধে প্রায় 50টা আমরা কমেন্ট আসছে, এটা অবশ্য আমাদের থাকে না, এটা আমি আমরা এই ঘরে এখন কিন্তু আসিনি, এই জন্য এটা আসলে এইভাবে আমি সাজাই রাখছি। জুতোটা রেখে দিয়েছো এইভাবে? জুতাটা পুরো তাকায় রয়েছে। কিছু কিছু জিনিস আছে জুতা মনে করে গালেও লাগায়, শরীরেও লাগায়, বুঝছো? ওটা এই জুতা সব করে মানুষ গালে লাগায়, ওটা যেমন তেমন জুতা না, ওটা মনে করে সব করে লাগাই জুতির দাও জুতাটা, সেটা এই জুতা। আচ্ছা, এটা আমি সাজাইছি, আমার বোন দিছে, বোন সুন্দর একটা জিনিস দিয়েছে জুতা। এটা খেয়াল রাখলো না, খাবে না, জুস খাবে না। এটা কেমন হয়েছে? এটা সুন্দর হয়েছে। এটা কাটি দেই, আমি এমনি লাগাই রাখছি। এইভাবে লাগানো উচিত, আমি তোমারে বলি। এটা রে, এই সাইডটাকে আমরা ওই পাশে দিয়ে দিব, এন্ড একটা পার্ট এইদিকে থাকবে। এটার জন্য শোনো, একটা পার্ট আমার এটা
কাটলে এখানে বসাতে পারবো, এখানে দিতে পারবো, ইয়ে দিতে পারবো। আমি জিনিসটা কাটতে যেতেছি না, এটা অনেক সুন্দর এখানে থাকবে। আমরা তো দরকার হলে আবার কিনে নিব, সাজানো তো বসে। বাট এটার প্রতি যে ফিলিংসটা নতুনটার ভিতরে ফিলিংস থাকবো না। ফিলিংস আমি জোগাড় নেব, ফিলিংস এর ঠিক আছে, এটা তুমি পারলে ভাই নাও। ফিলিংস কেন জোগাড়? আমার আবার ফিলিংস কম কাজ করে। আমার ফিলিংস ভরপুর কাজ করে। কি খুলে দেই না কিন্তু হ্যাঁ করা করতেছো, করা আছো দুইটা, ওই জন্য না দুইটা কেক খাবে, একটু ইয়া খাবে, পেট ভরে দেবে। এই হলো বুঝে দিতে সব কসমেটিক্স এর মধ্যে। এই দেখো কসমেটিক্স দিছাইছো, সব বুঝে দিচ্ছি। গুড এই দেখো গুড, এক লাখ লাখ করলে এটি সব সব দুটো লাগবে। আসো এই দেখো আইটা দেখো, এই দেখো তোমার ঘড়ি, এই দেখো ঘড়ি, চশমা, চশমা আবদিয়া চশমাই বেশি দেখেন। হ্যাঁ আবদিয়া চশমাই বেশি, চার পাঁচটা আবদিয়া চশমাই। হ্যাঁ তোমার এই দেখো সুন্দর হয়েছে, এবার সুন্দর হয়েছে রাখা। আগে এগুলো এইভাবে রাখে, বুঝছো? এটা হলো যে আমাদের কাবিনের খোপা, যেটা বেগুলো লাগে। ওখানে না একটা ইয়ে ছিল টিস্যুর ওই কোনায়, না না স্কোয়ার একটা টিস্যু দিয়ে ছিল না, গোল্ডেন কালার। না কোনটা আমি ওটা ভালো বুঝতে গেছি। স্কোয়ার একটা ইয়ে ছিল না এই কোনায়, এটার উপর অনেক ও কিছু ওটা রাখতো। ওটা আমি দেখে, ওটা তো তুমি ভুলে গেছো তার মানে। এই যে রাখো এইখানে রাখছি। ওই যে হ্যাঁ ঠিক আছে, থাক এটা থাক। এটা আমি আসলে যে কারণে কিনছিলাম ওটা ওই কাজেই রাখছি। হ্যাঁ এটার জন্যই কিনা হয়েছে। আমি এটার জন্য কিনছিলাম। এই যে দেখেন এটার মধ্যে দুইটা তাসবিহ, একটা ডিজিটাল একটা অ্যানালগ, আর সুরমা আছে। সুরমার ভিতরে কি সুরমা আছে? হ্যাঁ আছে না, সুরমা কিনা নিয়ে যাবো। সুন্দর হয়েছে। এখন কি লাইট লাগিয়ে দিব তোমাকে? ও এটারে এইখানে লাগাইছো, রামাদান, গুড করেছো। হ্যাঁ বেশি ইয়ে করো না, তাহলে ওই যে যেভাবে আছে এভাবে উঠে যাবে। আজকে হচ্ছে 26 তারিখ, এই তো 26, তার মানে হচ্ছে আজকে 1 2 3 4 5, আজকে 25 রোজা। এই হলো দেখছো তোমার সামনে কি কাজ করছি। খুবই সুন্দর হয়েছে, বাট তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। আমাকে ছাড়া যেগুলো করেছো এগুলো আমি যখন ছিলাম তখন এরকমই ছিল, তবে কসমেটিক্স গুলা খুব সুন্দর মতো গুছাইছো। আর ওই রুমটা আমি আর কিছুই চাই না, আমি অনেক ধন্য তোমাকে পাইয়ে। রান্নাঘরটা গুছানো হয়েছে, নতুন নতুন যে ইয়েগুলো ছিল কাছের ওগুলো কই? সবকিছুই পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তন না হলে চলতে ভালো করে পরিষ্কার করে আবার এটার উপরে রাখতে হবে, কোনটা ইয়ের উপরে। তো তার অপেক্ষায় যে যে জিনিসগুলো রাইখে দিয়েছিলাম ওইগুলো সে কাজ শুরু করে দিল। প্রথমে হলো লাইট লাগানো শুরু করলো এই রুমে। এই রুমের লাইটটা হলো তখন পায় নাই, কারণ অনেক জিনিসপত্র এক এক জায়গায় ছিল, তো তখন খুঁজে পায় না এই লাইট। আমি ভাবছি আমি এই লাইটটা আনি না, তাই আমি এই যে আল্লাহ রে কি আলো রে, অনেক আলো। এই লাইটটাই বড়, মানে ইয়ের লাইটের মধ্যে, আর সবই ছোট ছোট। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজটা হলো আমি পরিষ্কার করার সুযোগ পাই নাই। এই লাইটটা দিলে এই রুমে লাগানোর দরকার নেই। কোন লাইট? ওই লাইটটা এই রুমে আনতে হবে, পরে লাগানো যাবে না, এখন থাক, এক জায়গায় থাকলেই হয়েছে। রুম আমাকে সব আমাকেই, লাইট যখন যেটা দরকার পড়ে তখন দুটাই করুন। এইখানে দেখেন আমার ইয়ের অবস্থা, এটা পরিষ্কার করতে হবে। ফ্রিজটা হলো পরিষ্কার করার আসলে সুযোগ পাইনি, সময় পাইনি, কারণ রোজার মাস একসাথে এত কাজ আব্বার দা করাইও নেই আমি চাপ নিয়া, কারণ সেও তো একজন মানুষ। তো আস্তে আস্তে সে নিজে ইচ্ছাকৃতভাবে সে অনেক কাজ আমার গুছাই দিছে, কারণ সে দেখছে। আর ওই আপার হলো ভাগ্য এরকম, সে দুইটা বাসায় কাজ করে, দুটোটা আপাই হলো মানে বেবি পেটে আমার মতো। ওই আপার বেবি পেটে, আমারও বেবি পেটে, তো সে আসলে দুটোটাই অনেক ই করতেছিল। হ্যাঁ আমি দুইজনের বাসায় কাজ করি, দুজন বাসায় দুজন মানুষই আমার এই অবস্থায় আছে।
তো সে অনেক কাজ নিজে ইচ্ছাকৃতভাবে করছে, তো বলছিল ফ্রিজটা আসার দিন কইরা দিবে, কিন্তু আসলে সুযোগ পায় না এসে। তো আর এই ফ্রিজ এমন তো আবার পরিষ্কারই থাকে। অনেকগুলো জামা কাপড় ছিল, প্রতিদিন জামা কাপড় ধুলে আর অন্য কাজ করতে তাও আমি রোজার আগে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে শেষ করেছি। পরিষ্কার করবো মা, পরিষ্কার করবো। তুমি এই কি করো নাই না? ওটা ই করছো, ওটা ই হয়েছে। আচ্ছা ওইটা ই হয়েছে কি যেন কয়, ওই বরফটার একটা ই আসতেছে, বুঝছো? বরফ ওই যে ই হইতেছে তো, ওই জন্য। আসো, ওই তো ঠান্ডা লাগবো, ঠান্ডা ঠান্ডা লাগবো। কি করে, আসো চলো চলো, এটা কাজ করে ঠিক করো আমার। এই বাবু আসো, এই রুমে যে কাজ আছে ওটা করো। ওইখানে দিতেছো কিনে লাভটা কি ওখানে রাখার? আপনি শোনো, এটার ওই পাশে রাখা, এই যে ওইখানে রেখা দাও গিটারটা, এই যে হ্যাঁ এমনি রাখো। লাইট রাখতে গেছি, লাইটটা আপাতত এটা সরে এলাই। দেখি আপনি আম্মু তুমি বসো, তুমি সোফায় বসো। আল্লাহ আপনি এটা খানা মা, এটা হলো যে আমি ই বানাবো, ওই যে কাঠের মোড়া, এই যে এটার আমি বানাবো বসার, ভিআইপি বানাবো। ইয়েস আমি আগে থেকে ওইগুলো আমি আগে থেকেই, কিন্তু আগে থেকেই কিন্তু আমি আসলে সুযোগ পাই না, আর হচ্ছে জিনিস পাই না। আমি যা করতে চাই, আমার অনেক কিছু করার ইচ্ছা যা আগে, কিন্তু আমি পারি না। দাঁড়াও আটকে আস্তে আস্তে পারো তুমি, ওই শেষে আস্তে। এবার তো খাট জানি ওই দিকটা ময়লা নেই, ঝাড়ু তো দিলাম, মুছাও দিলাম, ঝাড়ু দিচ্ছি, মুছা দিচ্ছি, তারপরে কারণ আমি রুম তো মনে করি কালকে খুব সুন্দরভাবে ঝাড়ু দিচ্ছি, মুছছি, ওখানে ময়লা থাকার কোনো কথা না। আর আমাদের বাসায় হলো ঝাড়ু নাই, কারণ আমরা ঝাড়ু ঢাকায় রেখে আসছিলাম। আমাদের ওটা আমি 1 বছর হয়ে গেছিলো ঝাড়ু দিতে দিতে ছোট হয়ে গেছিলো, ভাবছিলাম গ্রামে আইসা ঝাড়ু আমি একটা ই করবো, কিনে নিবো আমরা। এইভাবে রাখো, ওই জায়গাতে থাক, এই জায়গা থাকো, ঠিক করো পর্দাটা, ঠিক করো, এটা ঠিক করো না। রুমটাই তো বাঁকা, বুঝতে হবে না, রুমটাই বাঁকা। তুমি কি ওটা মিশে দিতেছো? না, যতটুকু এইভাবে থাকে একটু বাঁকা কম দেখা যায় না এখন। এই যে এখান দেখেন, এখন এটা রাখার জন্য একটা ই হয়েছে, এটা কালকে বুঝে দিছি। এটা রাখো, রাখো তো দেখি কেমন হয়েছে। এইভাবেই থাক না। আবদে বসো, আবদে বসো তো, এটা রাখো, এখানে রাখো। আবদে কইতাছে এটা ময়লা হয়ে যাবে, তুমি এটা রাখছো কেন? তুমি লাইট লাগাইছো কিন্তু তুমি বুঝো নাই কাজে, এটা এইখানে রাখছি কি লাগে, সরাইয়া লাই। এই তো এখন দেখেন এটা এইভাবে মোড়াটা সরাই এলো। আবদে অনেক পছন্দ হয়েছে, কারণ ছোট তো যা যা শুতে পারে। পরে যাবে। তো যেখানে দেখতে পাচ্ছেন, অনেকে বলছিল এটা আসলে আপনি সোজা করে রাখেন, সোজা করে রাখলে বেশি সুন্দর লাগবে, সেটা আমিও জানতাম, কিন্তু আমি অপেক্ষা ছিলাম এই জায়গাটা, তখন জায়গা ছিল না। যে এখন যেমন এটা এই সাইডে আনাতে এখানে জায়গা হয়েছে, তো এই জন্য আমি অপেক্ষা ছিলাম। আর এটা এত পরিমাণ ভার ছিল ওটা, কালকে আমার এটা বানাইতে খুব কষ্ট হয়েছে, তো সেই কারণে আমি আর করি নাই। এখন হয়েছে না, পারফেক্ট হয়েছে না? তো এটা বরাবরই থাকবে, কারণ টিভিটা তো সামনে থাকবে আমাদের, তো সামনে থাকবে। আর আমি এটা ইকুইটাই আমি এইটা আনছি, কারণ এটা আমি যেরকম এটার বলটা ছোট করা যায়, বড় করা যায়, আমার যতটুকু প্রয়োজন পড়বে আমি অতটুকু রাখতে পারবো, সেটা ইকুইটা অনুযায়ী আমি এটা আনছি। আপনি তো ওই জন্য মানে আপনি এই জন্য খুশি হয়েছে, কারণ এটা ছোট। আচ্ছা ভালো করে দাও, আর একটু সরাই দাও, কারণ যাইতেছিল না। হ্যাঁ
আমি একটু ইয়ে ছিলাম কি, আমার এটা তো ছোট, তা আমি ভাবতেছিলাম এটা যদি এইভাবে রাখি তার মানে দেখা যাবে না, কিন্তু দেখলাম যে না, দেখা যায়। ফুলটা কই? এই গ্যাপে আমরা গিটার রাখতে পারবো। কি গিটার? গিটার ওই গ্যাপে রাখো। গ্যাপ আছে, গ্যাপ তৈরি হইছে। গিটারটা পুরোই দেখা যেতেছে না, হ্যাঁ দেখা যেতেছে না, ওইখানে কিছু একটা ইটি দিয়া গিটারটা যাতে শো হয়। তুমি এটা ঢাকো, কি করব? এটা পুরো চাদরটা সুন্দর করে ঢাকো। এই যে এমন না বোকা, এটা এমনি নাও, কাপড় এমনি ঢাকো। হ্যাঁ, পুরো বাই করে ঢাকো, সুন্দর করে ঢাকো। যেভাবে ওই পাশে রাখছো ওইভাবে রাখো। হ্যাঁ মো, তোমার বেড চেঞ্জ করে ফেলেছি, দেখো তোমার সোফা কই? আবদিয়া এই যে বানাইতেছে আবার।